নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ধোকার ডালনা। সামনেই কিন্তু বাঙালির প্রতীক্ষার দুর্গাপুজো চলে আসছে। আর দুর্গাপুজো মানেই কিন্তু ষষ্ঠী আর অষ্টমীর দিন লুচি পরোটা খাওয়ার পালা। আর এই রকম ধোকার ডালনা যদি লুচি পরোটার সাথে হয় তো কেমন হয় বলো? চলো দেখে নাও আমি কিভাবে করেছি। ধোকা কিন্তু অনেক রকম ভাবেই করা যায়, আমি কিন্তু একটু ইউনিক ভাবেই করে দেখানোর তোমাদেরকে চেষ্টা করলাম। অবশ্যই রেসিপিতে আমার সঙ্গে থেকো পুরোটাই। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। নিরামিষ ধোকা করার জন্য আমি এখানে ছোলার ডালটা 250 গ্রাম নিয়েছি, মটর ডালটা নিয়েছি 100 গ্রাম। দুটো ডালই কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে যদি কম টাইম থাকে মিনিমাম কিন্তু 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মশলার জন্য আমি দুটো মাঝারি টমেটো কুচো করে রেখেছি, 12 থেকে 14টা মতো কাজু এবং 2 চা চামচ চাল মগড়া বাটা একসাথে করে রেখেছি। এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 6টা-7টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। সবার প্রথমেই ডালগুলো বেটে নেব। ছোলার ডাল এবং মটর ডাল দুটো মিশিয়ে আমি করছি ধোকাটা। তোমরা চাইলে শুধু ছোলার ডালেরও করতে পারো। ছোলার ডালের মধ্যে মটর ডাল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ঝালের জন্য, একসাথে বেটে নিচ্ছি। ডালটা বেটে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ডালের মিশ্রণটা হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবে ধোকাগুলো ততই সুন্দর হবে খেতে। এক টেবিল চামচ সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি। তেলের মধ্যেই আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর হবে। ধোকার যে মিশ্রণটা বানিয়েছি সেটা তো এখন পুর করে নেব। একটু নাড়িয়ে নিচ্ছি মশলার সাথে। ডালের মিশ্রণটা কড়াইতে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ডালটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ডালের মিশ্রণটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটার মধ্যে ধনে আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আর তেজপাতা আছে। শুকনো খোলায় নেড়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। এই ভাজা মশলাটা কিন্তু যে কোনো কিছুতেই দেওয়া যায়, খুব সুন্দর একটা গন্ধ হয়। ডালের পুরটা কিন্তু দেখো আমার রেডি হয়েই এসেছে। একদম নেড়ে নেড়ে শুকিয়ে নেব। কড়াই থেকে দেখো কি সুন্দর ছেড়ে উঠে আসছে। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট মতো লাগলো আমার পুরটা তৈরি করতে। এবার আমি একটা থালায় ঢেলে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে সরষের তেল একটু দিয়ে নিলাম। পুরটা যাতে খুব সহজেই উঠে আসে তার জন্য থালাটার গায়ে সরষের তেলটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে করে পুরটা ঠান্ডা হওয়ার পর যখন কেটে তুলবো তখন খুব সুবিধা হবে। পুরটা আমি থালায় ঢেলে দিয়েছি। এই গরম অবস্থাতেই কিন্তু হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব থালার মধ্যে। থালায় আমি ঢেলে দিয়েছি, ঠান্ডা হলে কেটে দেখাবো তোমাদের। 15 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক এক করে কেটে নেব ধোকার মতন করে। সাইডটা আগে কেটে বাদ দিয়ে দিলাম। এরকম বরফির মতন প্রত্যেকটা পিস কেটে নেব। দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে, দেখেছো? ঠান্ডা হয়েছে। একই রকম ভাবে পুরোটাই আমি কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। প্লেটে রেখে দেব সবকটা বরফি কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এক এক করে ধোকাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা কিন্তু এই সময় লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। খুব বেশি বাড়ালে ধোকাগুলো লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এক পিঠটা দেখো কিছুটা হয়ে গেছে,
আর পিঠগুলো আমি এক এক করে ঘুরিয়ে দিয়েছি, খুব আলতো হাতে ঘোরাতে হবে। ধোকা বানানো কতটা সহজ নিশ্চয়ই দেখতে পেলে। এইভাবে কিন্তু ঘরে বানিয়ে নেবে। আর বাজার থেকে কেনা এনে পেস্ট ওইভাবে ধোকা অতটা স্বাদ হয় না, যতটা ঘরে এইভাবে দুরকম ডাল মিশিয়ে ধোকা বানালে স্বাদ হয়। ভাজাগুলো দেখো আমার হালকা বাদামি হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এই সময় আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে সব কটা ধোকা আমি ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচেরগুলো দেখো আমি একটু কড়া করে ভেজে তোমাদেরকে দেখালাম। এগুলো কিন্তু শুধু মুখেই খেতে পারবে এবং ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে। এই অবস্থায় তুলে নিচ্ছি। ধোকাগুলো দেখো সব কটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। হাফ চা চামচ মৌরি দিয়ে দিলাম ফোড়নে, আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। মৌরি থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা মজে গেছে। এই সময় আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা আর টমেটোটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ, জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। মশলা ধোয়া জল অল্প অল্প করে দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার চার মগজ আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দিচ্ছি। আঁচটা অবশ্যই এই সময় লোতে রাখতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। অনেকেই কিন্তু তোমরা বাজার থেকে ধোকার প্যাকেট এনে সেই ধোকাটা এরকম পুর বানিয়ে ধোকা ভেজে তারপর রান্না করো। আমি যেভাবে দুরকম ডাল দিয়ে মিশিয়ে ধোকা বানিয়ে দেখাচ্ছি, এইভাবে একদিন করে খাবে, ভীষণ ভালো হয় খেতে। নিরামিষ দিনে পোলাও, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যে কিছুর সাথে কিন্তু এই ধোকাটা অপূর্ব লাগে খেতে। এই সময় আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। ধোকা তো একটু মিষ্টি মিষ্টি হয়, চিনি দিতেই হবে। হাফ চা চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় গরম মশলাটা দিয়ে দিতে হবে, কারণ ধোকাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, নরম জিনিস তো ভেঙে যাবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি পরিমাণ মতো যতটা গ্রেভি রাখবো সেই আন্দাজে গরম জল করে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নিলাম। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে ধোকাগুলো আমি ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমেই আমি ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসটা অফ করে দেবো। খুব বেশি ফোটানোর দরকার নেই। 3 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে ধোকাগুলো আমার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের রান্নাঘরের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, এবং নতুন বন্ধু যারা আজকে প্রথম এসেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও।